লিটারেচার রিভিউতে আমি ওইটা একটু কি কি থাকে আমি এটা একটু আলোচনা করি। যে লিটারেচার রিভিউ তো মূলত একটা ইন্ট্রোডাকশন, প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয় লিটারেচার রিভিউতে, যে প্রিভিয়াস রিসার্চাররা কাজ করছে এই বিষয়ে, তো হচ্ছে এই বিষয়ে কাজ করার পর আমরা যে সামারি করে এই ব্যাপারগুলো পাইলাম। তো সেই আপনার লিটারেচার রিভিউতে মূলত ইন্টারন্যাশনালি যে কাজগুলো হয়েছে ওই টপিকে, ওই প্রবলেমে, ওইগুলাতে হচ্ছে মূলত আপনার ফোকাস করতে হবে প্রথমে। তারপর হচ্ছে আপনার যে ডেভেলপিং কান্ট্রি বা আমাদের যে কান্ট্রি, আমি মূলত এটা সাজাচ্ছি কিন্তু আমাদের পেপারে পরে বেস করে। প্রথমে আমরা ইন্টারন্যাশনাল জিনিসগুলো আলোচনা করব, তারপরে আমাদের কান্ট্রি বা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বা এই যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে এই সমস্যাটা কেমন বা কিভাবে তারা রিসার্চ করছে প্রিভিয়াসলি, তারপর অনলি বাংলাদেশে কি কি কাজ হয়েছে এইগুলো নিয়ে আমরা মূলত ফোকাস করব। তো এইখানে লিটারেচার রিভিউতে আপনার হচ্ছে ইও থাকতে পারে, টেবিল থাকতে পারে, ফিগার যদি পান, ফিগার না থাকে, ফিগার সাধারণত থাকে না, টেবিল থাকতে পারে অনেক সময়, যে আপনি সামারাইজ করলেন যে প্রিভিয়াস কাজ কোনগুলো হয়েছে, কোন কান্ট্রিতে হয়েছে, কি কি ইউজ করছে, কি কি ফ্যাক্টর কনসিডার করছিল। তো এখান থেকে আপনি গ্যাপগুলো বের করতে পারেন। রিসার্চ আমি বললামই তো যে রিসার্চ মানে হচ্ছে আপনার নতুন কোন নলেজ সৃষ্টি করতে হবে। তো এইখানে হচ্ছে আপনার ওই গ্যাপটা দেখাতে হবে। তো লিটারেচার রিভিউ যদি আপনি করেন তো আপনি সহজে গ্যাপটা খুঁজে পাবেন। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে লিটারেচার রিভিউ, যে এখানে লিটারেচার রিভিউতে কি করতে হয়, প্রিভিয়াস লিটারেচার প্রিভিয়াস যে কাজগুলো আছে ওইগুলো আমাদের সাইট করতে হয় সফটওয়্যার দিয়ে। তো আমি এখানে যে একটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা লিখছি লিটারেচার, দেখছি যে এই বিষয়ে যে আমরা ফুটপাথ নিয়ে একটা কাজ ছিল, ওইখানে লিখছি যে অনেক অ্যাটেনশন পে করা হয়েছে এই বিষয়টার উপর, এই প্রবলেমটার উপরে। এখান থেকে আমি কিছু পেপার সাইট করতেছি। তো এইখানে সাইটেশনের যে স্টাইল থাকে, দেখেন আমি 3 জনের নাম লিখছি, এবং আমি এই পাশে দেখাই যে এখানে তাদের ইয়ার লিখছি যে 2010-এ তারা কাজ করছে। মানে আমি একটা পেপার সাইট করতেছি, সেই অথরদের নাম লিখতে হবে, তারপর হচ্ছে আপনার ইয়ারটা লিখতে হবে, এবং তারা কোন বিষয়ে কাজ করছে ওই জিনিসটা লিখতে হবে, এবং লাস্টে আমরা একটা আপনার থার্ড ব্র্যাকেটের ভিতরে বা থার্ড প্যারেনথেসিসের ভিতরে আমরা লিখি যেটা 1 নাম্বার পেপার। তো ওইটা আবার শেষে, পেপারের শেষের দিকে ওইটা আমরা আবার লিখে দিই যে আসলে এই অথরগুলোর ডিটেলস কি, আহমেদ লিখছিলাম, ইসলাম লিখছিলাম, তো এইগুলো আসলে মিনিং কি, তো এদের টোটাল ইনফরমেশন, এবং হচ্ছে এই পেপারটা কোন জার্নাল, নাম কি পেপারটা, এবং কোন জার্নালে পাবলিশ হয়েছিল, জার্নাল ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন, ভলিউম কত ছিল, এবং হচ্ছে কত নাম্বার পেজে, কত বছরে, সেইগুলা হচ্ছে আপনার এখানে উল্লেখ করা আছে। যেমন আমি যদি এই পেপারটাই দেখাই, যে এই নিচে দেখেন এখানে 9, 10, 11 এইভাবে আমরা পেপার গুলার হচ্ছে আপনার ডিটেলস অ্যাড করে রাখছি। তো আমি যেটা বললাম লিটারেচার রিভিউতে আপনার করতে হবে যে মূলত ওই রিসার্চ, যদি 3 জন অথর থাকে কোনো পেপারে, 3 জন বা 3 জনের কম, তাহলে সবগুলো সব মানুষেরই নামগুলো, আপনার সারনেম গুলা, ওইগুলো আমরা মেনশন করি। যেমন এমটি আহমেদ ছিল, আমরা আহমেদ লিখছি, এম আর ইসলাম ছিল, ইসলাম লিখছি, তারপর আর যেগুলো আছে ওইগুলো মেনশন করছি। বাট যদি 3 জনের বেশি অথর থাকে, সাপোজ এই পেপারটায় দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো অথর, কমা দিয়ে অথরের নাম লিখছি, এম আদিউজ্জামান, এম আর ইসলাম, এন আনোয়ারি, এম এ ইসলাম, হ্যাঁ। তো এই যেহেতু 4-5 জন অথর আছে, তো আমরা তখন করবো একজন অথরের নাম লিখবো লিটারেচার রিভিউতে। তো সেইটা নিলাম, প্রথম যে অথর আছে তার সারনেম লিখলাম, তারপর ইটিএল বা ইটি ওয়াল লিখতে হয়, তারপর আগের মতোই তার সালটা লিখতে হয়, এরপর সে কি কাজ করছে ওইটা করতে হয়। মূলত আমি এখন বলছি একটা পেপার যখন আপনারা পড়বেন তখন এই জিনিসগুলো খেয়াল করবেন। আমি তো বললাম যে কিভাবে একটা গুড কোয়ালিটি পেপার ডাউনলোড করবেন, আমি ওটা শেয়ার করে দেবো গ্রুপে। তো এইখানে 4টা জিনিস বা 4 থেকে 5টা লাইন মূলত ফাইন্ড আউট করবেন একটা পেপার পড়লে। তো পেপারে আমি তো একটু বললাম যে অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, মেথোডোলজি থাকে, কনক্লুশন, রিকমেন্ডেশন থাকে। এই পোর্শনগুলো আপনি সব পেপারে পাবেন কম বেশি। তো অনেকগুলোতে দেখবেন যে আপনার লিটারেচার রিভিউতে ইন্ট্রোডাকশনের ভিতরে ইনক্লুডেড থাকে, বা অনেক পেপারে দেখুন এটা আলাদা থাকে। তো এখানে অ্যাবস্ট্রাক্ট যদি পড়েন আপনি পাবেন যে হচ্ছে কি প্রবলেমটা সলভ করছিল, তাদের এম কিটা ছিল, তার কি উদ্দেশ্যে এই কাজটা করছে, এবং তার কি টুলস ব্যবহার করছে। টুলস বলতে যে কোনো কিছু হতে পারে, কোনো সফটওয়্যার ইউজ করছে কিনা, বা আদার্স কোনো কিছু ইউজ করছে কিনা, কোনো মেশিন ইউজ করছে কিনা, এই জিনিসগুলো আপনি ওই অ্যাবস্ট্রাক্ট করলেই পাবেন। আমি বলছি অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা মানুষের ফেসের মতো, যে একটা মানুষের চেহারা দেখে কিন্তু অনেক কিছু চিন্তা করে একজন মানুষ দূর থেকে, সেগুলো অ্যাবস্ট্রাক্ট দেখে পুরো পেপারে একটা ধারণা পাওয়া যায়। তো তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্টে শেষের দিকে লেখা থাকে যে তারা কি ফাইন্ড আউট, ফাইন্ডিংস গুলো লেখা থাকে, এবং আরো একটা জিনিস লেখা থাকে যে রিকমেন্ডেশন থাকে, তারা যে অনেক পেপারে থাকে, অনেক পেপারে থাকে না। তো ইন্ট্রোডাকশন যদি এই সেকশনটা পড়েন আপনি, তো ওইখানে তাদের অবজেক্টিভ সম্পর্কে জানতে পারবেন। তারপর হচ্ছে আপনি মেথোলজি ওই সেকশনটা পড়লে হচ্ছে তারা কি প্রবলেম সলভ করছে, কিভাবে সলভ করছে, কি কি ডাটা কালেক্ট করছে, এবং হচ্ছে কি কি মানে আসলে কিভাবে করছে, এই জিনিসগুলো পারবেন।
তো জানতে পারবেন। তো কনক্লুশন এবং রিকমেন্ডেশন এই সেকশনটা পড়লে আপনারা হচ্ছে তাদের মেইন যে ফাইন্ডিং ছিল এবং তাদের লিমিটেশন কি, অথবা তাদের আদর তার কিছু কোনো রিকমেন্ড করছে কিনা এটা পারবেন। তো আমি বলছি যে একটা পেপার, আপনাদের প্রথম কাজ হচ্ছে পেপার পড়া। পেপার পড়লে হচ্ছে আপনারা এই জিনিসগুলো মূলত বেশি করে ফোকাস করবেন। যখন লিটারেচার রিভিউ লিখবেন, অ্যাবস্ট্রাক্ট থেকে একটা লাইন লিখবেন, ইন্ট্রোডাকশন থেকে একটা লাইন আনবেন, মেথোলজি থেকে একটা লাইন আনবেন, কনক্লুশন এন্ড রিকমেন্ডেশন একটা লাইন আনলেন, এবং সেটা হবে এই রিলেটেড যেগুলো আমি বলছি। এটা পরে একটা হচ্ছে আপনার নিজের পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতে পারেন, যে এই যে 4টা লাইন পড়লেন ওই পেপারটা পড়লেন, ওই পেপার সম্পর্কে আপনার একটু এক্সপার্ট হতে হবে এখানে। সাপোজ ওরা একটা মেথড ইউজ করছে, ওই মেথড কিনা আসলে ওইটার সাথে যায় না, বা ওইটা থেকে আরো ভালো একটা মেথড আছে, তো আপনি ওই জিনিসটা তখনই আলোচনা করতে পারবেন 5 নাম্বার পয়েন্টটাতে, যখনই আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবে জিনিসটাতে, মানে রিসার্চের ব্যাপারে বা বিভিন্ন মেথডের ব্যাপারে, তখন তাদের বিভিন্ন ভুল ত্রুটি নিয়েও কথা বলতে পারেন। তো এটা গেল হচ্ছে আপনার লিটারেচার রিভিউতে কি কি থাকে। তো তারপর আমি দেখাচ্ছিলাম লিটারেচার রিভিউ পরে আমরা ইন্ট্রোডাকশনে হাত দেবো। তো ইন্ট্রোডাকশনে মূলত ব্যাকগ্রাউন্ড যেটা আসলে প্রবলেমটাকে ইন্ট্রোডিউস করতে হয় সুন্দর করে। যেমন আমাদের রোড ট্রমা আছে, এইখানে রোড ট্রমা আপনার ফার্স্ট এড নেগলিজেন্স যেটা আছে, এইটার সমস্যা বাংলাদেশে কি পরিমাণ আছে দেখবে যে বিভিন্ন নিউজ পেপারে দেখায় যে এত সালে এত দুর্ঘটনা ছিল, পরের বছর এত, এর পরের বছর এত। তো এরকম কিছু আপনার পেপার পড়ে আপনার সমস্যাটাকে আইডেন্টিফাই প্রথম একটা পেপারে, ওইটাতে কি থাকে ওই জিনিসটা দেখাইলাম। তো এখন হচ্ছে আপনার যে ইন্ট্রোডাকশন যে জিনিসটা থাকে, আমি বললাম যে ইন্ট্রোডাকশনে প্রথমে আপনার প্রবলেমটাকে, যে টপিকে যে টাইটেলটা, ওই টাইটেলটাকে আপনাকে ডিফাইন করতে হয় ন্যাশনাল ইন্টারন্যাশনালি, তো ওটা কেমন আছে। তারপর হচ্ছে আপনার অলরেডি কি কি জানি ওই টপিকের উপরে, ওই যে রোড ট্রমা এই টপিকটার উপরে আমরা বর্তমানে আমাদের এক্সিস্টিং নলেজ গুলা, আসলে নোয়িং নলেজ গুলা কি 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 ফাইন্ড আউট হয়েছে, মানে সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউতে, যে মেথোডলজি বলতে পারেন, বা আপনার ফ্যাক্টর বলতে পারেন, বা এরিয়া বলতে পারেন। যে বলতে পারেন সাপোজ একজন হচ্ছে আপনার মেগা সিটিতে করছে রিসার্চটা, আপনি হচ্ছে করতেছেন যে কমার্শিয়াল এরিয়াতে, বা আপনি করতেছেন যে আরবান এরিয়াতে বা রুরাল এরিয়াতে। তো এই জিনিসগুলো আপনার হচ্ছে এক্সিস্টিং নলেজ গুলো এইগুলো আছে, তো দেখা যাচ্ছে ডিফারেন্ট হবে ওইটার বৈশিষ্ট্য। সাপোজ এটা তো স্বাভাবিক যে ডিফারেন্স হয়। তো নলেজ গ্যাপ যেটা আছে ওটা তো বললাম, যে একটু আগে বলতেছিলাম যে কেউ হচ্ছে আপনার মেগা সিটিতে করছে, আপনি হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে করতেছেন জিনিসটা। তো এই নলেজ গ্যাপ গুলো, বা কেউ হচ্ছে আপনার এই লিনিয়ার কিছু মডেল ইউজ করছে, আপনি হচ্ছে নন লিনিয়ার মডেল ইউজ করতেছেন। তো নন লিনিয়ার মডেল ইজ বেটার দেন লিনিয়ার মডেল, আপনারা জানেন হয়তো যারা কাজ করতেছেন। তো এই নলেজ গ্যাপ গুলোই মূলত আপনার ইন্ট্রোডাকশনে ফুটাই তুলতে হবে। তাহলে একজন রিভিউয়ার, ভালো জানালে বললাম অনেক বড় বড় রিভিউয়ার থাকে, রিভিউয়াররা বেশিরভাগই আপনার হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার বা আদার্স রিসার্চ ইনস্টিটিউশনের সাথে যুক্ত। তো তাদের কিন্তু প্রখর নলেজ ওই ক্ষেত্রে, তো এই কারণে হচ্ছে ওই পেপারগুলো ভ্যালু বেশি। তো ওরা কিন্তু এই জিনিসগুলোই ফাউন্ড আউট করে, যে আপনি একটা গুড কোয়ালিটির জার্নালে তারা এই জিনিসগুলো দেখে ইন্ট্রোডাকশনে, যে নলেজ গ্যাপ গুলা সে বের করতে পারছে কিনা। কারণ হচ্ছে আপনি কোনো প্রবলেমই যদি বের করতে না পারেন, আপনি কিসের রিসার্চ করতেছেন, ব্যাপারটা এমন। তারপর হচ্ছে আপনার প্রবলেমটা বের করার পর আপনার হচ্ছে রিসার্চ অবজেক্টিভটা বলতে হবে, যে আসলে এই রিসার্চ করার পিছনে আমাদের আসলে অবজেক্টিভ, আমাদের এম কি, যে আমরা চিন্তা করলাম যে রোড ট্রমা এটা নিয়ে করতেছি, এটা করে যে রোড দুর্ঘটনায় যে এই নলেজ, মানে যেটা আসলে অনেক চিকিৎসা নেয় না, তো পাবলিকের ভিতরে অ্যাওয়ারনেস বা এইগুলা আসলে বৃদ্ধি করা, এইটা একটা এম হইতে পারে। তো এই ইন্ট্রোডাকশনে আপনার টেবিল ফিগার এই জিনিসগুলোও থাকতে পারে। আপনার দেখা যাচ্ছে আপনি দেখালেন কি, সাপোজ যে আমি বললাম যে দুর্ঘটনার স্ট্যাটিস্টিক্স দেখালেন যে ইয়ারওয়েস কত ছিল, তো এরকম ওটা রেফারেন্স করতে হয়। যে কোনো ইন্ট্রোডাকশন একটা পেপারে আপনি অন্য কোনো সোর্স থেকে কোনো কিছু আনলে ওইটাকে আপনার অবশ্যই রেফারেন্স করতে হবে। রেফারেন্স মিনস যে আপনি যে সোর্স থেকে আনছেন ওটা আপনার রেফারেন্স করতে হয়, যেটা কিনা সাইটেশন বলে। আমি ওটা লিটারেচার রিভিউ দিয়ে আমি দেখাচ্ছিলাম। তো এটা কিন্তু সাইটেশনটা দেখতে এমন অনেকটা, এই পেপারে দেখেন লাস্টের দিকে আছে যে আমি যাদের কথা আমি লিখছি, মানে তাদের কথা কিন্তু হুবহু লেখা যাবে না, বাট তাদের আইডিয়াটা নেওয়া যাবে। কিন্তু আইডিয়াটা যে তাদের কাছ থেকেই নেওয়া, তো তাদের ওই কোন পেপারে কাজটা হয়েছে ওই জিনিসটা হচ্ছে আপনার মেনশন করতে হবে, আপনার যে এটা করছেন। তো এইটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনের যে সেকশন গুলো মূলত একজন ইন্টারন্যাশনাল রিভিউয়ার বা একটা ইন্টারন্যাশনাল জার্নাল যে জিনিসগুলো আসলে দেখে আপনার পেপারে, যে এই জিনিসগুলো আসলে আসে কিনা। তো আমি লিটারেচার রিভিউ ইন্ট্রোডাকশন আলোচনা করলাম। এখন হচ্ছে আপনার হচ্ছে ম্যাথোলজিটা নিয়ে একটু বলি। ম্যাথোলজিতে আসলে কি কি থাকলে ভালো হয়, বা কি কি ফাইন্ড আউট করে একজন ভালো রিভিউয়ার। তো ম্যাথোলজিতে মূলত আমাদের রিসার্চটাকে ডিজাইন করতে হবে। ম্যাথোলজির ভিতরে আপনার স্টাডি এরিয়াটা চলে আসতেছে, যদি স্টাডি এরিয়ার বিষয় কিন্তু লেখেন এখানে লিখতে হবে। তো স্টাডি ডিজাইন বলতে আপনি কোনো ফ্লো চার্ট দিতে পারেন অথবা আদার্স কিছু দিতে পারেন। হ্যাঁ, তো আপনার কত স্যাম্পল সাইজ ছিল, তারপর হচ্ছে আপনি ডাটা কালেকশনের প্রসেস কেমন ছিল,
যে আপনি হচ্ছে কোশ্চেনিয়ার সার্ভে করছেন, লাইকার্ট স্কেল ইউজ করছেন যে 1 থেকে 5 অথবা 1 থেকে 7, এরকম অনেকগুলো স্কেল আছে। আদার্স অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও যেমন হচ্ছে ক্যাপকো স্কেল আছে, এটা পরবর্তী আপনারা হয়তো পেপার পড়লে জানবেন যে এরকম অনেক স্কেল আছে, এইগুলো আমরা ইউজ করে তো হচ্ছে পাবলিক অপিনিয়ন সার্ভে করছি। তো তারপর হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট বিষয় লিখতে হবে যে আপনি কি কি ইউজ করছেন ওই রিসার্চের জন্য। ইনস্ট্রুমেন্ট বলতে হতে পারে কোনো, আমি আগেও বলছিলাম যে মেশিন বা হচ্ছে বা কোনো যেমন ক্লিপবোর্ড বা আপনার আমরা যেগুলো করি আমাদের তো ওইভাবে অত অ্যাডভান্স তো ব্যবহার করি না রিসার্চে। তো আমরা যেগুলো ব্যবহার করছি ওই বিষয়গুলো আসলে একটু মেনশন করতে এক লাইনে। তারপর হচ্ছে স্টাডি ভেরিয়েবল এন্ড মেজারমেন্ট করতে আপনি আসলে কি কি কোশ্চেন করছিলেন ওই সবগুলোকে এক একটা ভেরিয়েবল বলে। তো ওই ভেরিয়েবল গুলো আসলে কেমন ছিল, যে আমি বললাম যে আমি 1 থেকে 5 স্কেলে আমি কোন একটা সার্ভে করছি, 1 দিয়ে বোঝাচ্ছিলাম যে আমি খুবই খারাপ এবং 5 দিয়ে বোঝাচ্ছিলাম খুবই ভালো। তো ওই জিনিসটা আপনার যে স্কেলের মিনিংটা কি ছিল এবং আপনি কোন কোন ভেরিয়েবল গুলা বা কোন কোন কোশ্চেন গুলা পাবলিকের অপিনিয়ন নিছেন, ওই জিনিসগুলো আসলে এখানে ডিসকাস করতে হয়। তো তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে মানে গুড কোয়ালিটি পেপার বললাম ইন্টারন্যাশনাল জার্নালে সবকিছুতে আপনার মডেলিং থাকে। তো হচ্ছে আপনার হাই লেভেল অ্যানালিস্ট থাকে, অনেকে বেশিরভাগই প্রোগ্রামিং ইউজ করা হয় অথবা বিল্ট ইন সফটওয়্যার আছে, আপনার নাম শুনছেন যে এসপিএসএস, তারপর হচ্ছে স্ট্যাটা, তারপর পাইথনের নাম শুনছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে আর জিওগ্রাফিক আপনার অ্যানালাইসিসের জন্য কিউজিআইএস এর নাম শুনছেন, আর্কজিআইএস এর নাম শুনছেন। তো এরকম এক্সেল তো ইন জেনারেল হচ্ছে এক্সেল হচ্ছে ইনিশিয়ালি শুরু করে রিসার্চ কাজে। তো ওইগুলোর নাম তো শুনছি, এক্সেল, এমএস ওয়ার্ড, এগুলো তো লাগেই এই টুলস গুলা। তো আমরা তখন মডেল কি ইউজ করছি ওইটা আসলে ডিসকাস করতে হয়। যেমন আমি এইটা একটু দেখাই আমার পেপারে, আমার মেথোলজি সেকশনটা দেখাই যে এখানে এখানে দেখেন যে মেথোলজি এন্ড স্টাডি এরিয়া নামে যে ঘরটা আছে, এইখানে আমি মানে আমার মেথোলজি নিয়ে লিখছি, তারপর হচ্ছে আমি যে মডেল ইউজ করছি ওইটা নিয়ে লিখছি। তো তারপর আদার্স যে বিষয়গুলো আছে ওইগুলো আমি মূলত এখানে মেনশন করছি। তো মূলত এই একটা ভালো একটা রিভিউয়ার, ইন্টারন্যাশনাল রিভিউয়ার মূলত এই জিনিসগুলাই দেখতে চায় একটা মেথোলজি সেকশনে। আমি বলি যে এই যে সেকশনগুলো থাকে এগুলা হচ্ছে আমি আপনার রিসার্চ রিলেটেড অনেকগুলো বই আছে কিভাবে রিসার্চ সেকশনগুলো সাজাতে হয়, ওই বইগুলা হচ্ছে আমি ওইগুলো থেকে কালেক্ট করছি, যে আপনাদের রেফারেন্স দরকার হয় যে ওই বইগুলো, তো আমি ওটা শেয়ার করতে পারবো পরবর্তীতে, যদি লাগে আমাকে পার্সোনালি ইমেল করবেন, হচ্ছে আমি এইগুলা আপনাকে হচ্ছে শেয়ার করবো যে রেফারেন্স গুলা। তো একটু আগে আলোচনা করলাম আপনার লিটারেচার রিভিউতে কিভাবে লিখতে হবে, কি কি থাকে, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে মেথোলজি, এখন হচ্ছে আপনার রেজাল্ট এন্ড ডিসকাশন যেটা আছে। তো রেজাল্ট এন্ড ডিসকাশনে মূলত আপনার হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি, আমাদের মানে অ্যাক্সিডেন্ট যেহেতু ডিসকাস করব ওইটাই বলতেছি, এই সেকশনগুলো রেজাল্ট ডিসকাশনে একটু ভিন্ন হবে অন্য অন্য ফিল্ডে যারা রিসার্চ করতেছে। বাট আমরা যে কাজগুলো করব ওই রিলেটেড যেই জিনিসগুলো থাকা দরকার ওইগুলাই মূলত আমি এখানে মেনশন করব। তো এখানে মূলত একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থাকে, বা আপনারা যারা এক্সেলে কাজ করছেন অনেকের হয়তো পাইভট টেবিলের নাম শুনছেন, যে ওইখানে আপনার হচ্ছে পার্সেন্টেজ লেখা থাকে যে কোনটার কত পার্সেন্ট আছে। যেমন হচ্ছে আপনাকে দেখাই যে পেপার দেখাই যে পার্সেন্ট কত কি থাকে। তো হ্যাঁ এই পেপারটাই দেখাই, যেমন আমি এখানে একটা টেবিল অ্যাড করছি, এই টেবিলে দেখাচ্ছি যে জেন্ডার কত পার্সেন্ট ছিল, এজ, এই সেম টেবিলটা এরকম একটা টেবিল আছে কিন্তু অনেকগুলো টেবিল, বাট এইটাকে যদি আমি ডিফারেন্ট মানে ওয়েতে লিখি অনেকগুলো টেবিল হবে। আমাদের যে বর্তমান পেপারটা এক্সিস্ট করতেছে, মানে যে রিপোর্ট দুটো নিয়ে কাজ করবো আমরা ইন ফিউচারে এই মাসে, তো ওইখানেও কিন্তু এরকম টেবিল আছে। তো এরকম টেবিল হচ্ছে আপনার ডাটা কালেকশন করার পর হচ্ছে আপনার এরকম একটা টেবিল তৈরি করতে, আপনি এটার জন্য এক্সেল ইউজ করতে পারেন অথবা হচ্ছে আপনি ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি তো সবাই যেহেতু এখন সফটওয়্যার রিলেটেড কাজ করে, তো আপনার ওটা মানে ওটা দ্রুত হয়ে যায় কাজগুলা। তো এই কারণে হচ্ছে আপনার হচ্ছে সফটওয়্যার রিলেটেড কাজ করাই ভালো হবে। তো আমি এটা বললাম ডেসক্রিপটিভ টেবিল থেকে আমাদের একটা টেবিল অথবা ফিগারও অ্যাড করতে পারেন, আপনি টেবিল চাইলেন না ফিগার দিলেন, জেন্ডারে দেখালেন কোনটা কত পার্সেন্ট, পাই চার্ট আছে, বার চার্ট আছে, আরো অনেক চার্ট আছে। তো এই জিনিসগুলো আপনি এক্সেলে করতে পারেন অথবা হচ্ছে আপনি ইচ্ছা করলে যে প্রোগ্রামিং যে টুলস গুলো আছে অথবা বিল্ট ইন সফটওয়্যার আছে, স্ট্যাটা, এসপিএসএস, মিনিট্যাব, হ্যাঁ,
তো তারপরে আরো আরো কিছু আছে ওরকম ওই রিলেটেড, বা এগুলো হচ্ছে পপুলার মূলত, এইগুলার হচ্ছে আপনি হেল্প নিতে পারেন। তারপর হচ্ছে আপনার মডেল ইউজ করতে হবে। মডেল ইউজ মানে বলতেছি যে আপনার হয়তো বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল আছে অথবা মেশিন লার্নিং মডেল আছে, এখন সময় মেশিন লার্নিং খুবই পপুলার, ওইগুলো দিয়ে আপনি হচ্ছে নতুন অনেক কিছু করতে পারেন। তো ওইটা যে কাজটা অ্যাপ্লাই করছেন আপনার নলেজে, আপনার ফিল্ড, আপনার প্রবলেম সলিউশনের জন্য, তো ওই ওই জিনিসটা হচ্ছে আপনি এখানে মূলত রেজাল্ট যেটা আছে অ্যানালাইসিসের ডাটাগুলো, ওইগুলো আপনার এখানে মূলত প্রেজেন্ট করতে হবে। তারপর ওই যে প্রতিটা টেবিল এবং হচ্ছে ফিগার যেটাই আপনি আউটপুট বের করেন না কেন অ্যানালাইসিসের পর, সবগুলো আপনার সুন্দর ক্লিয়ার ডেসক্রিপশন থাকতে হবে যে কোনটার কি মিন করতেছে, এটার ইমপ্লিকেশন কি। আমি বললাম যে একটা পেপারে দুইটা এম থাকে, একটা হচ্ছে রিসার্চারের পার্সপেক্টিভ দিয়ে বুঝবে একটা জিনিস, আর একটা হচ্ছে আপনার নর্মাল পিপল আছে যারা আমরা আছি, আমরা সবাই বুঝবো। তো এইটা মূলত গেল যে আপনার একটা রেজাল্ট এন্ড ডিসকাশন কিভাবে লিখবেন। তারপর হচ্ছে এই জিনিসগুলো আমি বললাম যে এগুলো সবই হচ্ছে আপনার ভালো স্প্রিঙ্গারের একটা বই থেকেই নেওয়া, মূলত কি কি থাকে একটা পেপারে। তো ওইগুলো রেফারেন্স আমি হয়তো পরে দিয়ে দেবো আপনাদের, তো বইগুলো দিয়ে দিলাম। তো কনক্লুশন পার্টে আপনার মূলত লিখতে হবে যে এইটা কনক্লুশনটা মূলত ইন্ট্রোডাকশন থেকেই মূলত কিছু লাইন আনতে হবে। মানে কনক্লুশন হচ্ছে আপনার অ্যাবোস্ট্রাক, আমি বলি একটা পেপারে অ্যাবোস্ট্রাক হচ্ছে সবার শেষে, কনক্লুশন লেখা শেষ, রেজাল্ট ডিসকাশন সবকিছু শেষ, এভরিথিং কমপ্লিট হলে অ্যাবোস্ট্রাককে তখন হাত দিতে হয়। অ্যাবোস্ট্রাকে সব একটা সারমর্ম থাকে একটা হোল পেপারের, কনক্লুশনটা হচ্ছে অ্যাবোস্ট্রাকের আগে লিখতে হয়। কনক্লুশনে হচ্ছে হবে যে কি কি থাকবে বা কি কি লিখবেন। যেমন হচ্ছে আপনার যে কন্ট্রিবিউশনটা করছেন, রিসার্চ গ্যাপ কিন্তু আমরা অলরেডি ইন্ট্রোডাকশনে বের করছি, ওইখান থেকে একটা দুটো লাইন লিখতে হবে যে সিগনিফিকেন্ট কি আপনার রিসার্চটা। হ্যাঁ, দেখলেন যে আপনি এমন একটা বিষয় রিসার্চ করতেছেন যেটা কিনা প্রিভিয়াসলি কেউই রিসার্চ করে নাই, তো আপনি হচ্ছে ফার্স্ট ওটা লিখতে পারেন, অথবা আপনি মেথডের দিক থেকে ডিফারেন্ট ইউজ করছেন, অথবা অন্যরা যে ফ্যাক্টর করছিল আপনি তার থেকে একটু বেশি ফ্যাক্টর ইউজ করছেন। এইগুলো দিয়ে আপনার রিসার্চের ইম্পর্টেন্সটা ফুটাই তুলতে হবে, যে আপনি যে এক্সেপশনাল, আপনার পেপারটা যে এক্সেপশনাল, এটা একটু বোঝাইতে হবে। তো তারপর হচ্ছে আপনার যে ফাইন্ডিংস গুলা ছিল রেজাল্টের, ইম্পর্টেন্ট যে ফাইন্ডিংস গুলা, তো 10টা ফাইন্ডিংস ছিল, 10টা থেকে আমরা 5টা হচ্ছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট ছিল, আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন হচ্ছে ওইখানে আমি বললাম তো আপনার যেহেতু রিসার্চ গ্যাপ বের করে কাজ করছেন, তো আপনার কিছু এক্সেপশনাল জিনিস থাকবে, ওই এক্সেপশনাল জিনিসটাকে আপনার ফোকাস করে এক প্যারা দুই প্যারা লিখতে হবে, যেটা কিনা আপনার পেপারে যে ইম্পর্টেন্স এটা ফোটায় তুলবে ইন্টারন্যাশনালি। তো হচ্ছে এই পেপারগুলো আপনার যখন পেপার পাবলিশ হয় তখন অন্যরা কিন্তু আপনার সিমিলার হতে আপনার পেপারগুলো তারা তাদের পেপারে সাইট করবে, আপনার কথাগুলা, ফাইন্ডিংস গুলা এগুলা সাইট করবে। তো তারপর হচ্ছে আপনার রিকমেন্ড করতে হবে যে আপনি যেই ফাইন্ডিংস পাওয়া গেছে ওইটা থেকে আপনার জিনিসগুলোতে আপনার রিকমেন্ড করতে হবে যে এই জিনিসগুলো থাকলে আরো ভালো হইতো, এগুলা নাই, অ্যাবসেন্ট আছে, এগুলো থাকলে ভালো হইতো। বাট রিকমেন্ডটা অবশ্যই আপনার ফাইন্ডিংস এর আলোকে লিখতে হবে, মানে আপনি ওটা কাজই করেন নাই পেপারে কিন্তু ওটা মেনশন করতেছেন, ওটা করলে কিন্তু আসলে আপনার রিভিউয়াররা ধরে এবং হচ্ছে তখন এটা আসলে একটা বাজে জিনিস হয়ে যায়। তো লিমিটেশনটা লিখতে পারেন, অনেকে লেখে অনেকে লেখে না, লিমিটেশনটা লিখতে পারেন যে থিসিস পেপার দেখবেন সব বেশিরভাগ লিমিটেশন জিনিসটা থাকে, বাট রিসার্চ পেপারে সবগুলোতে থাকে না, অনেক পেপারে পাবেন। পেপার পড়লে এগুলো আসলে জিনিসগুলো আরো আপনার কাছে ইজি হবে যে এই কোন সেকশনে কি কি থাকে। তো লিমিটেশন নিয়ে আপনি এখানে লিখতে পারেন আপনার। তারপর হচ্ছে আপনার ফিউচারে যারা যে কাজ করে, যে আপনি একটা কাজ করছেন এই বিষয়ে, তো ভবিষ্যতেও অন্যরাও কাজ করবে, তো তাদের যদি কোনো রিকমেন্ড থাকে ওটা আপনি করতে পারেন। আর অ্যাকনলেজমেন্টে আমি বললাম যে আপনি যে রিসার্চ করতে গেলে আপনার ফান্ডের দরকার হয়, মিনস বলে আপনি যে সাপোজ 1 মাস ধরে ডাটা কালেকশন করতেছেন, তো এখানে হচ্ছে আপনার অর্থ দরকার হচ্ছে, আপনার ম্যাটেরিয়ালস দরকার হচ্ছে, আদার্স অনেক সাপোর্ট দরকার হচ্ছে, আপনার হতে পারে প্রশাসনের সাপোর্ট দরকার হচ্ছে। হ্যাঁ, তো কারণ হচ্ছে একজন পাবলিক হুটহাট করে আপনি কেন অপিনিয়ন দিবে, তো এইগুলোর জন্য আপনার কিছু সাপোর্ট দরকার, অর্থ দরকার, ইনস্ট্রুমেন্ট দরকার। এইগুলা যারা প্রোভাইড করছে তাদেরকে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, এবং এইটা কম বেশি সব পেপারে 90% পেপারে থাকে। অথর কন্ট্রিবিউশন যেটা এখানে ইচ্ছা করলে অনেকে থাকে, অনেক পেপার থাকে না। দেখবেন যে এখানে লিখছে যে সাপোজ 5 জন অথর আছে, আমি অথরের গাইডলাইন আছে একজন, যে একজন অথরের কি কি কাজ করলে তারা একটা পেপারে থাকতে পারে, ওগুলো হয়তো আরেকদিন আলোচনা করব। তো অথর কন্ট্রিবিউশন হচ্ছে যে এখানে 5 জন অথর থাকলে এই পেপারে, তো তাদের কি কি কন্ট্রিবিউশন ছিল, সাপোজ কেউ হচ্ছে আপনার রাইটিং এ কন্ট্রিবিউট করছে, কেউ অ্যানালাইসিস করছে, কেউ লিটারেচার রিভিউতে করছে, কেউ ওই পেপারটা রিভিউ করে দিছিল, কেউ সুন্দর কমেন্টস করছে, ওই কমেন্টস গুলো আপনি অ্যাড্রেস করছেন, এদের নাম আপনি মেনশন করতে পারেন।
তো ডিসক্লোজার এই ব্যাপারে যদি কারোর কোনো দ্বিমত না থাকে, এখানে জাস্ট একটা, এটা পাবে না, খুবই রেয়ার ডিসক্লোজার এই টার্মটা আপনি পেপারে খুবই অল্প পেপারে পাবেন। তো মূলত একটা কনক্লুশন পার্টে যদি ইন ওয়ার্ডে বলি, আপনার যে ফাইন্ডিংস ছিল এবং আপনি যে গ্যাপটা নিয়ে কাজ করছেন ওইটা নিয়ে, এবং হচ্ছে আপনার যে ফিউচার প্ল্যান কি এই বিষয়ে, এই জিনিসগুলো নিয়েই হচ্ছে মূলত ফোকাস করবেন। তো আমরা কিন্তু মূলত হচ্ছে আপনার পেপারে যে ছয়টা পোর্শন থাকে 5টাই করে ফেলছি, বাট অ্যাবস্ট্রাকে আসি এখন। আপনার কনক্লুশন লেখা হয়ে গেলে আপনি অ্যাবস্ট্রাকে হাত দিবেন। অ্যাবস্ট্রাক আমি আগেও বলছি, একটা মানুষের ফেস আর একটা পেপারে অ্যাবস্ট্রাক দুইটাই সেম। হ্যাঁ, তো দুইটা দিয়ে আসলে অনেক কিছু বোঝা যায়, বা অনেক ওভারঅল পেপার কি আছে, কি রিলেটেড। আপনি যখন পেপার সার্চ করবেন গুগল স্কলারে, প্রথমে হচ্ছে কোন পেপার পাইলে অ্যাবস্ট্রাক্ট করলে বুঝতে পারবেন যে আসলে এইটা আমার রিসার্চের টপিকের সাথে যাচ্ছে কিনা, বা এটা আমার ডিটেলস পড়ার দরকার কিনা, এটা আপনি অ্যাবস্ট্রাক্ট করলে বুঝতে পারবেন। অ্যাবস্ট্রাক্টে যদি আপনি খেয়াল করেন যে দেখবেন যে এখানে হচ্ছে প্রথমে লেখা থাকে যে প্রবলেমটা নিয়ে লেখা থাকে, তারপর হচ্ছে আপনার ওই প্রবলেমটা মানে কি অবজেক্টিভ নিয়ে এটা সলভ করতেছে, মানে এই কাজের অবজেক্টিভটা কি ছিল, তারপর হচ্ছে তারা কোন মেথড ইউজ করছে, তারপর আপনি বলতে পারেন যে তাদের ফাইন্ডিংস গুলা কি ছিল। এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্টের লিমিটেশন থাকবে। পেপারে দেখবেন যে পেপার অনেক বড়, 25 পৃষ্ঠা পেজ পেপার, বাট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে 5 থেকে 6 লাইন বা 10 লাইন। তো বেশিরভাগ জার্নাল বা আপনার কনফারেন্স এই সব জায়গায় হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্টে লিমিট দেওয়া থাকে, বা অনেক জায়গায় দেওয়া থাকে না। তবে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ইন জেনারেল শর্ট হয় ভালো, 4 থেকে 5 লাইন, বা যত শর্ট 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 মানে এমন শর্ট না যাতে সবকিছু ফুটে ওঠে। এই কারণে হচ্ছে আপনার একটু এক্সপার্ট হইতে হবে, অ্যাবস্ট্রাক্ট লেখার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে মানে অল্প ওয়ার্ডের ভিতরেই সবকিছু ইনক্লুডেড থাকে। তো হোয়াট ইজ, এরপর হচ্ছে আপনার কনক্লুশনটা লিখতে হবে যে আপনার যে ওই কাজটা করছেন যে ওইটা আসলে কারা বেনিফিটেড হবে এই যে রিসার্চ থেকে। তো তার মানে কি হচ্ছে, আমরা যে রিসার্চটা প্রথমে করছে প্রবলেম আইডেন্টিফাই করছিলাম, ওইটা থেকে একটা লাইন লিখলাম অবস্থাকে, আমাদের উদ্দেশ্য কি ছিল ওইটাও মেনশন করলাম, তারপরে স্টাডি মেথড কি ইউজ করছে ওইটাও মেনশন করলাম, রেজাল্ট ফাইন্ডিংস কি ছিল ওইটাও মেনশন করলাম, এবং হচ্ছে রিকমেন্ডও করলাম। তো তার মানে হচ্ছে কি আপনি অ্যাবস্ট্রাক্টের ভিতরেই আপনার হচ্ছে যত পেপারে যতগুলো সেকশন ছিল এবং যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে, মেইন জিনিসগুলো সবই আছে ওইখানে। তো এইটা পড়লে অ্যাবস্ট্রাক্ট পড়লে হচ্ছে আপনার সবকিছু আপনি ধারণা পাচ্ছেন। তো এইটা ছিল আপনার ইন ওয়ার্ডে একটা পেপারে 6টা যে টার্ম থাকে, 5টা থেকে 6টা। আমি বলছি অনেক সময় লিটারেচার রিভিউ ইন্ট্রোডাকশনের ভিতরে থাকে, তো 5টা থেকে 6টা থাকে যে সেকশনগুলো, ওই সেকশনগুলো মানে ইন জেনারেল আলোচনা করলাম। তো এখন আমি আমার পেপারটাই দেখাই যে এখানে অ্যাবস্ট্রাক্টে কি কি আছে। এখানে প্রথম লাইনে দেখেন দিস স্টাডি এম টু, মানে এখানে আমি আমার উদ্দেশ্য নিয়েই বলছি, যেটা কিনা আমি ওইটা নিয়ে বলতেছিলাম। তো তারপর আমি মেথড নিয়ে বলছি, যেটা কিনা আরেকটা পয়েন্ট ছিল আমাদের অ্যাবস্ট্রাক্টে। তো মেথড নিয়ে বলছি কি কি মেথড অ্যাপ্লাই করছে এখানে, আমি এটা কোভিড-19 এর উপরে রিসার্চ। তো তারপর হচ্ছে আমি এখানে ফাইন্ডিংস করছি, ফাইন্ডিংস গুলো দেখছেন পার্সেন্টেজ আগে লিখছি 950%, 170%, বা এইগুলো ফাইন্ডিংস নিয়ে লিখছি। তারপরে রেজাল্ট সাজেস্ট যায়, তারপরে আমি কি করলাম যে আমার রেজাল্ট থেকে কি বোঝা যাচ্ছে ইন্টারপ্রেট করতেছে ওই জিনিসটা লিখছি। তারপর হচ্ছে গিয়ে আমরা এইখানে হচ্ছে মোরওভার ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এইখানে লিখছি যে আমরা এইটা আসলে কাদের হেল্প করবে বা ফিউচারে। তো মূলত আমি যে জিনিসটা আলোচনা করলাম যে একটা পেপারে যেই অ্যাবস্ট্রাক্টে যেই জিনিসগুলো থাকা দরকার, ওটা আমার এই পেপারের থেকে আমি দেখালাম যে এগুলো থাকে, এবং এই পেপারটা আমি দিয়ে দেবো, আপনারা পড়তে পারেন। তো এইখানে আমি যে আলোচনা করলাম যে ইন্ট্রোডাকশনে যে জিনিসগুলো থাকে ওইগুলো কিন্তু এই সেকশন গুলাতে আমি রাখছি। তারপর লিটারেচার রিভিউতেও আমি কিন্তু কি করছি, আমার ব্যাকগ্রাউন্ড বলতেছি, তারপর আমার ওই প্রবলেমটা নিয়ে কথা বলতেছি, প্রিভিয়াসলি যে অথরগুলো এখানে ব্লু কালার যেগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে আপনার প্রিভিয়াস অথরদের কাজ, এবং এগুলো আমি আমার পেপারে সাইট করছি, মানে মেনশন করছি, তাদের রেফারেন্স গুলাও রাখছি। তো এই রেফারেন্স নিয়ে অনেক স্টাইল থাকে, আমি একটু আগে দেখাচ্ছিলাম 1 2 3 4, এখানে দেখতেছেন যে নাম দিয়ে লেখা, ইটিএল দিয়ে লেখা। তো এইভাবেও থাকে, বিভিন্ন বিভিন্ন জার্নাল বিভিন্ন স্টাইল ফলো করে, মানে এইখানে কোনো আপনার হচ্ছে কোনো একদম স্পেসিফিক কোনো কিছু নাই, অনেকগুলো স্টাইল আছে। তারপর মেথোলজিতে আমি আলোচনা করছি কি মেথড ইউজ করছি, কি কি ফ্যাক্টর কনসিডার করছি, কত স্যাম্পল সাইজ ছিল, কবে থেকে কবে করছি, 1 মে 2020 থেকে 13 জুন করছি, কত স্যাম্পল নিয়েছিলাম, এবং হচ্ছে কি মেথড ইউজ করছি, কোন মডেলটা অ্যাপ্লাই করছি, এইগুলা দেওয়া আছে, যেগুলো আমি একটু আগে মেথোলজিতে আলোচনা করলাম। তারপর ডাটা কালেকশন অ্যানালাইসিস, ওইখানে আমি কিভাবে ডাটা কালেকশন করছি, আমি অনলাইন সার্ভে করছিলাম, তারপর হচ্ছে টেক্সট, ফেসবুক, এগুলোর মাধ্যমে, ইমেলের মাধ্যমে সবাইকে কোশ্চেনগুলো সেন্ড করছিলাম, এই বিষয়গুলো মেনশন করছি। এটার পর হচ্ছে আমার এই যে এখানে যে ফাইন্ডিংসটা আছে,
এই ফাইন্ডিংসটা হচ্ছে আমি বের করছি, প্রেজেন্টেবল ওয়েতে আমি প্রেজেন্ট করতেছি। একটা টেবিল করছি, টেবিলে আমার যে ডেমোগ্রাফিক যে ক্যারেক্টার ছিল, মেলের কত পার্সেন্ট নাম্বার কত ছিল, ফিমেলের কত পার্সেন্ট নাম্বার কত ছিল, এইগুলা দিছি। এবং এইখানে খেয়াল করেন যে আমি প্রতিটা টেবিলের নিচে টেবিল 1, টেবিল 2 বা ফিগার 1 এইভাবে নাম মেনশন করতে হয়। তো এইগুলো স্টাইল আছে, যেমন 3.1 লিখছি, কোন কোন জার্নালে দেখবেন যে 3.1 নাই, শুধু অনলি কন্টিজেন্সি টেবিল লেখা আছে। তো এইগুলো বললাম যে এক একটা জার্নাল বা কনফারেন্স এক একটা স্টাইল ফলো করে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে আপনার এগুলা ডিফারেন্স হয়। যখন যে আপনার আমি বললাম না যে টপিক সিলেক্ট করার পর আপনি প্রথমে জার্নাল সিলেক্ট করবেন, তখন হচ্ছে ওই জার্নাল যে স্টাইল আছে ওই স্টাইলে আপনি সফটওয়্যার দিয়ে কাজ করবেন। এবং আমি ফিউচার মিটিং এ আমি দেখাবো যে কিভাবে সফটওয়্যার দিয়ে ওই কাজগুলো করতে হয়, বা আমি হচ্ছে আমার কিছু ভিডিও লেকচার আছে ওইগুলো আমি আপনাদের শেয়ার করতে করবো, ওটা দেখতে পারেন। তো এখন হচ্ছে আপনার অ্যানালাইসিস যে জিনিসটা বললাম, যে অ্যানালাইসিস আমি এটা এক্সেলে করছি। হ্যাঁ, তো এইখানে আমার যে ডাটাগুলো ইউজ করছিলাম এবং এইটা টেবিল টু, এটা ডেসক্রিপশন রাখছি যে টেবিল টুতে এই জিনিসগুলার বলা আছে, এইগুলো আসলে কি মিন করতেছে, তো এই রেজাল্টগুলো কেন পাওয়া গেল, এটা কেমন কেন হইলো এরকম, মানে রিসার্চ মানে হচ্ছে আপনি ফাইন্ডিংস পাইলেন এবং কেন পাইলেন ওই জিনিসটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, তো ওটার মিনিং কি আসলে এই রেজাল্টটা। তো তারপরে মূলত এই রেজাল্ট ডিসকাশনে মূলত আমার রেজাল্ট গুলো প্রেজেন্ট করছে এবং ওটার মিনিং গুলো প্রেজেন্ট করছে। যেহেতু আমি যদি কোনো মডেল ইউজ করি, যেমন লজিস্টিক রিগ্রেশন মডেল ইউজ করছি, তো ওইখানে আসলে ওইটার মানে ওইটার আমার যে মডেলটা ওইটার অ্যাকুরেসি কত, সবকিছুতে অ্যাকুরেসি থেকে কাজ করা। আমরা জানি যে 100% অ্যাকুরেসি সম্ভব না, তো ওইভাবে আমার কাজটার অ্যাকুরেসি কত এগুলো আমরা দেখাচ্ছি। তারপর হচ্ছে কিছু ফিগার দেখাচ্ছি যে এইভাবে আসলে দেখাচ্ছিলাম যে চেঞ্জ হয়ে কোথায় কি গেছে। সাপোজ অনেকে কোভিড এর আগে আপনার হচ্ছে বাসে যাইতো, তো কোভিড এর সময় হচ্ছে আপনার হচ্ছে হেঁটে যাচ্ছে বা অন্য কিছু যাচ্ছে, এই জিনিসগুলো মূলত আমি এই ফিগারের মাধ্যমে ফুটাই তুলছি। তো এবং কনক্লুশন পার্টটা দেখাই, রেজাল্টের মূলত এই জিনিসগুলো আলোচনা করছি। কনক্লুশনে মূলত আমি হচ্ছে এই যে আমার এইমটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমার যে মেইন রেজাল্ট ফাইন্ডিংস গুলো ছিল, এই যে দিস দ্য রেজাল্ট অবটেইনড ইন দ্য স্টাডি, এইখানে মূলত আমার যে ইম্পর্টেন্ট যে ফাইন্ডিংস গুলো ছিল ওইগুলো মূলত আমি এইখানে মেনশন করছি। তো তারপর হচ্ছে এখানে দেখেন যে আমি হচ্ছে আহ এইখানে আবার লিমিটেশনটাও আমি করছি, ইনক্লুড করছি। অনেক সময় লিমিটেশনটা অ্যাড করা হচ্ছে আপনার পেপারে এক্সট্রা ভ্যালু অ্যাড করে, যে আসলে আপনি জানেন যে লিমিটেশনটা কি, আপনার নেক্সটে কি কাজ করতে হবে, বা যারা পড়তেছে তাদেরও সুবিধা হয়। তো মূলত এইটা ছিল মূলত একটা রিসার্চের ইন ডিটেলস বলতে পারেন, আবার বলতে পারেন সংক্ষেপে আলোচনা, যে কোন পোর্শনে কি কি লিখতে হয়, কি থাকে এবং